আচ্ছা, এই কবিতাটা আপনার মৃত্যুর দিন কয়বার পড়তে হবে? মৌতের আগের দিন কয়বার পড়তে হবে? আগামীকালকে কয়বার পড়তে হবে? এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, আপনার আব্বার মৌতের দিন কয়বার পড়তে হয়? আপনার মার মৌতের দিন কয়বার পড়তে হয়? আচ্ছা, আপনার বিয়ের দিন কয়বার পড়তে হয়? আপনার ছেলের আকিকার দিন কয়বার পড়তে হয়? জীবনে কখন কয়বার লাগে একটু বুঝে এখন আপনারা বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন, বলেন না? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরাতুল ফাতিহা একজন মুসলমানের জন্য জীবনে প্রতিদিন কয়বার পড়তে হয়? উত্তর 32 বার। কয়বার বলেন? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা, সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। সুবহানাকাল্লাহুম্মা পড়তে হয় কতবার? সুবহান রাব্বিয়াল আযীম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ মুসলমানকে, মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 196 বার। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন পড়তে হয় 358 বার। রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় 352 বার। কতবার? আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? সারেগামা পাদানিসা প্রতিদিন পড়তে হয় কতবার? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রতিদিন পড়তে হয় কতবার? বুঝে কয় না? কতবার বলেন? একবারও না, বলেন কতবার? আরেকটা গান বলেন যেটা ডেলি 10 বার পড়তে হয়, বলেন না? নাই। আচ্ছা, একটা গান বলেন যেটা জীবনে প্রত্যেকদিন 3 বার পড়তে হয়, বলেন না? নাই। আরেকটা গান বলেন যেটা মাসে 1 বার পড়তে হয়, আরেকটা গান বলেন যেটা জীবনে 1 বার পড়তে হয়। এবার সূরা ফাতিহা বলেন জীবনে কতবার পড়তে হয়? ডেলি কতবার? 32 বার। এক মাসে কতবার? 960 বার। এক মাসে কতবার? এবার বলুন তো দেখি, যেই সূরাটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সূরা আল্লাহু আকবার 358 বার, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 192 বার, রবকে 352 বার, আল্লাহু আকবার 385 বার। যেই শব্দগুলো প্রতিদিন এতবার করে পড়তে হয়, তোমার বিয়ের দিনও পড়তে হয়, বিয়ের পরের দিনও পড়তে হয়, বাবার মৃত্যুর দিনও পড়তে হয়, মার মওতের দিনও পড়তে হয়, তোমার মওতের তারিখও পড়তে হয়, আইসিইউতে যাওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, বেহুশ হওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, সাকারাত চলতেছে তখনও তোমাকে পড়তে হয়। যেই কবিতাগুলো, যেই গান আর গজল জীবনে একবারও পড়তে হবে না, যেই কবিতাটা, যেই সূরাটা জীবনে প্রতিদিন 32 বার করে পড়তে হয়, যেই গান জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটা তোমার 36 বার 32 বার পড়তে হয় প্রতিদিন, সেটার জন্য শিক্ষক দিলে না কেন? কি হয়? কি ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাকে? যেটা তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? সূরা ফাতিহা কতবার প্রয়োজন? 32 বার প্রয়োজন। কোরআন তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? কোরআন তোমার জীবনের জন্য অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। যেই গান জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই গজল জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই সংস্কৃতি জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, সেটার জন্য জাতির রাজস্ব থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতির জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন বোধ করলে কেন? আর যেই কোরআনে কারীম শিক্ষা ছাড়া এদেশে দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদকাসক্ত নিরাময় হবে না, কোরআন ছাড়া এদেশের রাস্তাঘাট সুন্দর হবে না, কোরআন ছাড়া ইফরিজিং মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদক মুক্ত হবে না, কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না, যেটা ছাড়া রাষ্ট্র চলবে না, যেটা ছাড়া মানবতা হবে না, যেটা ছাড়া মানুষ হবে না, সেটা ভুলে গেলে কেন? যেটার প্রয়োজন নাই, যেটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, সেটা দিতে গেলে কেন?
যদি জাতির মেরুদণ্ড হয়, কোন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড? ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতি ধ্বংসের ষড়যন্ত্র। ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড না জাতি ধ্বংস করবে? জোরে বলেন, ধ্বংস করবে না মেরুদণ্ড? 16 বছরের দেশে দাঁড়িয়ে রক্তের উপরে যারা বসেছেন, রক্তের সাগরের উপরে যারা ক্ষমতা এসেছেন, আপনাদের শরম আসা উচিত ছিল। 16 বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস যারা করেছে তারা যেমন দেশে থাকতে পারে নাই, এখনো যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে তারাও থাকতে পারবে না। শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধর্মের সাথে জুড়ে দেওয়া না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি মানবিক করা না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি সুসুন্দর করা না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মের আদলে যদি গড়ে না তোলা যায়, এদেশ রক্ষার কোনো উপায় নাই। এই জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনে কারীমকে লাজম করে দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। এটা আমাদের কি দাবি? এটা আমাদের হৃদয়ের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। এখানে আর কোনো ব্রিটিশ কারিকুলামের কোনো শব্দ এখানে ঢুকানো যাবে না। আমাদের বাংলা দরকার, আমাদের ইংরেজি দরকার, আমাদের ভূগোল দরকার, আমাদের সমাজ বিজ্ঞান দরকার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান দরকার, এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার। কি ভাই, কি বলছি? এর সাথে সাথে আমাদের কি দরকার? ইসলাম বাদ দিয়ে কোনোটা আমরা নিব না। আর ইসলামকে জুড়ে দাও। আমাদের ডাক্তার হবে, আবার সাথে সাথে কাতাফলা মান যাক্কাহা হবে। আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা হবে। আমাদের ইঞ্জিনিয়ার হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। আমাদের ডাক্তার হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। আমাদের প্রফেসর হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। আমাদের অ্যাডভোকেট হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। যেই শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। হ্যাঁ, আমার কথা দূর চলে গেছে, আমি পারি নাই আপনাদেরকে আমার শব্দগুলো বুঝাতে। মূলত মেহমান আছে, মেহমান নিয়ে আসতে হবে। মেহমান পরে আসবে, চলার সুযোগ নেই। সবাই চাইতেছে না, কি বলছি বলেন, বুঝায় বলছি, কি বলছি? তো ইসলাম কায়েম করবো অর্থ কি? আবার বলেন, এবার বলুন তো দেখি। গাড়ির পার্টস আছে, গাড়ির পার্টস, গাড়ির মধ্যে একটা বড় পার্টস আছে, এরপরে ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে। 2 কোটি টাকা দামের গাড়ি। এখানে নজলের মধ্যে, যেই নজলে গ্যাস ঢুকে, তেল ঢুকে, এই নজলের মাথায় একটা রবার আছে, রবার সিল বলে। এটার দাম হলো 2 টাকা। কত? 2 টাকা। এখন এবার বলুন তো দেখি, এই সিলটা কেটে গেছে, আপনার 2 কোটি টাকা দামের গাড়ি চলবে? হ্যাঁ, কেন? গ্যাস কি হয়ে যাব? গ্যাস বাইরে যাব। আপনাদের ভাষা আমি পাচ্ছি না বলে আপনারা আমার ভাষার উত্তরও দেন না। আমি সিলেটে শিখে আসবো ইনশাআল্লাহ, সামনে আমি সিলেটে শিখে আসবো।